বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 121 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলি। হ্যাঁ, বেহালা পূর্বের বিধায়ক তথা এই ওয়ার্ডের পৌরপিতা এবং দক্ষিণ কলকাতা থেকে লড়ছেন তৃণমূল কংগ্রেসের হয়ে মালা রায়। তবে বহু পরিচিত এই মুখ মালা রায়, তার আজকের প্রচারের জনকর্মসূচি এবং মানুষের যে স্বতঃস্ফূর্ত, তিনি যেমনটাই বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব শুধুমাত্র একাধিক প্রকল্পের বিনিময়ে। তাই সেভাবে তার আজকের প্রচার কলকাতা পুরসভার 121 নম্বর ওয়ার্ড। তবে আমি একটু ছবিটা দেখাতে বলবো, দিদি কিন্তু হুটকলা গাড়িতে উপর করে সেইভাবে কিন্তু প্রচার সারছেন এবং জনসংঘে মানুষের দ্বারা দ্বারে পৌঁছে যাচ্ছেন, শুধুমাত্র করজোড় করে আগামী 1 জুন যেন তারা ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোটটি দিয়ে আবারও সেই দক্ষিণ কলকাতার প্রার্থী মালা রায়কে জয়যুক্ত করে, সেটাই তাদের কিন্তু একটাই কামনা। আমি একবার মিছিলের ছবিটা দেখাতে বলবো যে একাধিক মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের একাধিক সৈনিকরা, তারা কিন্তু কেউ বিভিন্ন প্রকল্প এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু বহু পুরুষ থেকে মহিলারা তারা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে। জনসমর্থন আপনারা তো দেখলেন, ছবি তুললেন এবং জনসমর্থন আমাদের সব ওয়ার্ডেই আছে। আজ 121 নম্বর ওয়ার্ডেও আমরা সেই সমর্থন আদায় করতেই, মানুষের আশীর্বাদ, মানুষের যে সহযোগিতা সেটা আদায় করতেই আমরা রাস্তায় আছি। প্রচার চলছে, রোজই প্রচার চলছে, রোজই আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি, দক্ষিণ কলকাতার মানুষের কাছে। আজকে এখানে 121 নম্বর ওয়ার্ডে রূপক গাঙ্গুলির ওয়ার্ডেও আমরা পৌঁছলাম এবং মানুষের অকুণ্ঠ আশীর্বাদ এবং সহযোগিতা আমরা চাইলাম এবং পেলামও, এবং এই স্বতঃস্ফূর্ত যে সহযোগিতা তার জন্য আমি অভিভূত। মালাদি দিয়ে শুভেচ্ছা। মালাদি আমাদের যে দায়িত্বটা দিয়েছিল সেই দায়িত্বটা আমরা আশা করি আপনারা দেখে ভালো করে পালন করেছি। প্রচুর মহিলারা এসছেন, আপনারা বুঝতেই পারছেন। দিদির লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে, তাদের স্বতঃস্ফূর্ত মানুষকে যারা আসতে পারেনি তারা বাড়ির সামনে দাঁড়িয়ে দুহাত করে দিদিকে আশীর্বাদ করেছে, এটা আপনারাই দেখেছেন। দিদির খুব ভালো লেগেছে, দিদি আমাকে বলেছে খুব ভালো র্যালি হয়েছে, এটা আমি চেয়েছিলাম। আর আমাদের এই ওয়ার্ডে মানুষের সমর্থন মমতা ব্যানার্জির প্রতি আগেও ছিল, এবারও থাকবে, এ নিয়ে কোনো অসুবিধা নেই। ওনারা ওনার মতন করছে, ওনাদের যা যা বলার বলছে। আমি তো দেখতে পাইনি। একদিন আমি তো সিপিএমের ক্যান্ডিডেটকে দেখেছিলাম, এই ক্যান্ডিডেট আমার ওয়ার্ডে সেইভাবে এখনও পর্যন্ত তাদের চোখে পড়েনি, এখনও পর্যন্ত সেরকমভাবে তাদের চোখে পড়েনি। করবে করেনি, এখনও পর্যন্ত একটা করেছিল সিপিএমের মিছিল ক্যান্ডিডেটকে নিয়ে, ওটা দেখেছিলাম। তাই অনেক 15-20 দিন আগে, তারপরে দেখিনি। এখনও 1 মাস বাকি আছে, কী করবে না বলতে পারছি না। বিরোধীরা বিরোধীদের মতন করুক, আমরা আমাদের মতন করুক। আমরা কাজ করেছি, আমরা ভোট চাইছি, আমরা পজিটিভ ভোট চাইছি। আমরা লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা থেকে মমতা ব্যানার্জি 1000 টাকা করেছে, মানুষের সুবিধা হয়েছে। আর আপনাদের নরেন্দ্র মোদী 500 টাকা গ্যাসের দাম 1000 টাকা বাড়িয়েছে, তাদের মানুষের সুবিধা হয়েছে না অসুবিধা তারাই বিচার করে দেবে। আপনি আজকে তো আমার ওয়ার্ডে দেখলেন মুসলমানের আপনার মহিলাদের জনসংখ্যা, আপনি যারা যেভাবে মহিলারা বেরিয়েছে, তাদের কি মনে হচ্ছে যে পশ্চিমবাংলার মহিলা সুরক্ষিত নয়? দিয়ে বলতে হবে, একটা কিছু বলতে হবে। এত টাকা খরচা করে যে বিদেশ থেকে লোকজন নিয়ে আসছে, কোনো মতন করছে, মানুষ ঠিক বুঝে নেবে। আপনারা বলেন সত্যি কথা শান্তি আছে কি না আছে জনগণ বলবে, আপনারা বলবেন, আগামী ভোটে তার প্রমাণ হবে।